লোকের কতটা কৌতূহল হবে সেটা আমি জানি না মিস্তি, তবে আমার সঙ্গে মোহনের যে সম্পর্ক নিয়ে তুমি একটা রসালো গল্প খুঁজে বার করার চেষ্টা করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তবে না মিস্তি, কোনো লাভ হবে না, তুমি যতই মাটি করার চেষ্টা করো না কেন, কিচ্ছু পাবে না মাটির তলায়। গুপ্তধনের হদিস তুমি কোনো দিন পাবে না। সে না পাই ঠিক আছে, কিন্তু গুপ্তধন খোঁজার জন্য মাটিটা তো অন্তত খুঁড়তে দেবে, সেটাতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই। কি বলতে চাইছো কি তুমি? এই বাচ্চাটা যে দুষ্টর বাচ্চা নয় তারই প্রমাণ চাইছি রাজা। দুষ্টুর মুখের কথাই তার সবথেকে বড় প্রমাণ বিশাখা। সেটা আপনাদের কাছে, গোটা দুনিয়ার কাছে নয়। গোটা দুনিয়ার কাছে প্রমাণ করতে হলে একটাই রাস্তা আছে, আর সেটা হলো ডিএনএ টেস্ট। আর ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হয়ে যাবে দুষ্টু সত্যি বলছে না মিথ্যে। কখনো না। আমি করব না ডিএনএ টেস্ট, আমি কোনোদিন করব না। কেন দুষ্টু, তোমার ডিএনএ টেস্ট করাতে এত আপত্তি কেন? আপত্তি আমার এখানেই, কারণ ডিএনএ টেস্টের রিপোর্টেও অদল বদল করানো যায়। তোমরা রাজার বেলায় দেখোনি ডক্টর সামন্ত কি করেছিল? ডক্টর সামন্ত রাজার রিপোর্টটা আমাদের নেগেটিভ দেখিয়েছিল, কিন্তু না, আমি বিশ্বাস করিনি। আমি জানতাম অ্যাক্সিডেন্টে রাজার মুখটা যতই চেঞ্জ হয়ে যাক না কেন, ও রাজাই, ও রাজা ছাড়া আর কেউ নেই। আর মোহনের সম্পর্কেও আমি এই একই কথা বলবো যে মোহন আমার ছেলে নয়। তোমার মুখের কথা যথেষ্ট দুষ্টু। প্রমাণ তখনই দরকার হয় যখন বিশ্বাসের ভিতটা নড়বড়ে থাকে। ঠিক বলেছিস রাজা, দুষ্টুকে অবিশ্বাস করার মতন এক ফোঁটা জমিয়েও রাখেনি। বেশ তো, আপনাদের বিশ্বাস নিয়ে আপনারা থাকুন, কিন্তু সত্যটা আমি কিন্তু ঠিক খুঁজে বার করবই। ভগবান করুন বিশাখা, তুই যেন আসল সত্যিটা খুঁজে পাস, তাতে তুই শান্তি না পেলেও আমাদের পরিবারের সব লোকজন অন্তত একটু স্বস্তি পাবে। দেখাই যাক তোমরা কতটা স্বস্তি পাও। মোহনকিনি কেন মেজবুতিরম শুরু করেছে কে জানে। আচ্ছা চাইছেটা কি বলো তো? কি আবার চাইছে? এতটুকু একটা বাচ্চা ছেলেকে আমরা সবাই মিলে যদি বাড়ি থেকে বের করে দিই তবে ওর শান্তি হবে। না সেটা তো সম্ভব নয়, কিন্তু মোহনের একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা সিধু, ওকে কোনো একটা আশ্রমে দেওয়া যায় না? হ্যাঁ মা, আমারও সেটাই মনে হয়। সব থেকে ভালো হয় যদি আমরা সবাই মিলে একটু দেখাশোনা করে একটা ভালো অনাথাশ্রমে ওর ব্যবস্থা করি। কি রে রাজা, তোর কি মনে হয়? হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি? না না, রং নাম্বার। মা আমার না খুব ঘুম পাচ্ছে, আমি গিয়ে শুয়ে পড়ি বরঞ্চ। মা ঘুম পাচ্ছে কি রে, খাবি না? না আর খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে রাজা, তুমি যাও, ওকে আমার কাছে দিয়ে যাও। দাও। এসে গেছি আমরা। তুমি যাও রাজা, আমি ওকে দেখছি। ঠিক আছে। মাম্মা খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। কিন্তু মা, ওকে কি খেতে দেবো বলো তো? ওকে ও বড় বৌমা, তুমি তো রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দাও না, ভাতের মধ্যে আলু ফেলে দাও, ভাতে ভাত করলে সবার হয়ে যাবে। হ্যাঁ মা ঠিক আছে। দুষ্টু, ভাত হয়ে গেলে তুমি ওকে দুধ ভাত খাইয়ে দাও আজকে। চলুন মোহন বাবু, আপনাকে এবার খাওয়ানো হবে। চলুন। দুষ্টু,
তুমি ওকে খাইয়ে দাও, আমি মোহনের বিছানাটা এখানেই করে দিচ্ছি। আজকে রাতটাও এখানেই শোবে। কিন্তু মা, ও কি একা একা ঘুমোতে পারবে? ওইটুকু একটা বাচ্চা ছেলে যে একা শুতে পারে না সেই জ্ঞানটা আমার আছে রুমি। মোহনের সঙ্গে আমি শোবো এখানে, আর দুষ্টু ওর ঘরে শোবে। তোমার খিদে পেয়েছে তো? আচ্ছা চলো চলো আমার সাথে চলো। এটা আমার খিদে পেয়েছে। দিল্লিতে পড়তে গিয়েই তো শোভনের সাথে দুষ্টুর আলাপ। তুমি যখন আমার ভাইপোর বাড়িতে পিজি থাকতে তখন শোভন প্রায়ই তোমার কাছে যেত, দুটিতে বকুম 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 করতে। দিল্লিতে তো সোশ্যাল সার্ভিসের কোর্স করতে গিয়েছিল দুষ্টু, তখন দুষ্টুরা চিরকাল জিদি, বারবার করে বারণ করলো, কথা শুনলো না। সেই বাচ্চাটারে শ্বশুরবাড়িতে নিয়ে গেল। কাজটা কিন্তু দুষ্টু মোটেও ভালো করেনি বৌদি। এই বাচ্চাটাকে নিয়ে দেখো ওকে কত ঝক্কি ঝামেলা পোয়াতে হয়। বিশাখা তো সারাক্ষণ চেষ্টা করবে এই বাচ্চাটাকে নিয়ে দুষ্টুর বদনাম দিতে। কিছুতেই না, দুষ্টুর গায়ে কলঙ্কের কালি আমি কিছুতেই লাগতে দেব না। এত দুস্পর্ধা যে আমারই পয়সা খেয়ে আমার সঙ্গে বেইমানি। হ্যাঁ, আমার সঙ্গে বেইমানি। বারবার করে বলে দিয়েছিলাম যে ওটা রাজার বাচ্চা, রাজার বাচ্চা। ছাড়ুন, ছাড়ুন। কোন আক্কেলে তুমি দুষ্টুর চরিত্রে কালি ঢেলেছো বলো? ছেড়ে দিন। কেন বলেছো না দুষ্টুর বাচ্চা? ছাড়ুন। কি যা তা বলছেন আপনি? মেঘা আমাকে যা যা শিখিয়েছে আমি ঠিক তাই তাই করেছি। মেঘা এসে আমাকে বললো ওটা রাজার বাচ্চা বলতে, তারপরে বললো ম্যাডাম নাকি বলেছেন নাটকটা একটু বদল হয়েছে, ওটা দুষ্টুর বাচ্চা বলতে হবে। আমি খুব ভালো করে পাঠ মুখস্থ করে তারপরে বললাম দুষ্টুর বাচ্চা। আপনি আমায় ডেকে পাঠালে আমি ভাবলাম যে আমার অভিনয় দেখে আপনি খুশি হয়েছেন বলে আপনি বোধহয় পুরস্কার দেওয়ার জন্য ডেকেছেন। এত জোরে আমার হাতটা মুচড়ে দিলেন, আমার হাতটাই বোধহয় ভেঙে গেছে। সারা বলতে বললো বলে দিল। কেন আমাকে জিজ্ঞেস করতে পারলে না তুমি? আমি কি করব? সে তো আপনারই লোক, সে যা বলবে আমাকে তো তাই করতে হবে নাকি? ওই তো আপনার হাতে ফোন আছে, আপনি মেঘাকে ফোন করে দেখুন আমি সত্যি বলছি কি মিছে বলছি। মেঘাকে ফোন করতে হবে না ম্যাডাম। মেঘা আপনার সামনেই হাজির। বেঈমান, কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো দুষ্টুর সঙ্গে এই বাচ্চাটার ছবি দেখে তুমি কিস্তিমাত করবে? হ্যাঁ, কিস্তিমাত করবে? এই যে এই দেখো 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 কি করতে পারি, দেখো বাচ্চা। ছিলুন ছিলুন, যত ইচ্ছে ছিল। আমার কাছে আরো অনেক অনেক প্রমাণ আছে। দাঁড়ান এক মিনিট। এই দেখুন ম্যাডাম, দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। দেখুন দেখুন, দুষ্টুর মাতৃত্বের অসাধারণ ছবিগুলো দেখুন। আপনি চাইলে এগুলোও ছিঁড়ে ফেলতে পারেন, কোনো প্রবলেম হবে না।
পাগল হয়ে গেছে নাকি? ম্যাডাম মেরেই ফেলবো ম্যাডাম, মেরেই ফেলবো ম্যাডাম। কি ভেবেছিস? কি ভেবেছিস? কি ভেবেছিস? বাস, এতদিন আপনি রাজত্ব করেছেন, কিন্তু এখন সিংহাসন আমার দখলে। তার মানে 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 এতদিন ধরে আপনি কিস্তি মাফ করেছেন, কিন্তু এই মুহূর্তে শখটা একটু বদলে গেছে। দাবার শেষ দানে শকুনি হেরে গেছে। তাই নাকি? তাই নতুন মহাভারতটা কে লিখলো? তুমি? হ্যাঁ, আমি লিখেছি। তাই এবার ভালোই ভালো আমি যা চাইছি সেটা আমাকে দিয়ে দিন। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ মেঘা? ভয় দেখাচ্ছ? কি চাও কে তুমি? আপনার ঘরের সিসি ক্যামেরায় আমার গয়না চুরি করার যে রেকর্ডটা আছে সেই ফুটেজটা আমাকে দিয়ে দিন। মেঘা, মেঘা তুমি আমাকে এত বোকা কি করে ভাবলে যে তুমি চাইলেই সঙ্গে সঙ্গে ফুটেজটা আমি তোমাকে দিয়ে দেবো? ভাবিনি। আমি জানি ফুটেজটা আপনি আমাকে দেবেন, কারণ ফুটেজটা যদি আপনি আমাকে না দেন তাহলে দুষ্টুর বিয়ের আসরে যে নাটকটা হয়েছিল সেই নাটকটা আসলে কার লেখা সেটা আমি সবার সামনে ফাঁস করে দেব। কি? তুমি ফাঁস করে দেবে? তুমি বললেই লোকে বিশ্বাস করবে সেটা? লোকে বিশ্বাস করতে বাধ্য হবে ম্যাডাম। প্রমাণ চাই? দাঁড়ান এক মিনিট। ওই বুড়িটাকে সে বলবে রাজাকে যে দেখো তোমার ছেলেকে আমি আর রাখতে পারছি না, এবারে তোমার ছেলেকে তুমি রাখো, আমাকে এর থেকে মুক্তি দাও। তার মানে কি বলতে চাইছেন কি আপনি? আপনি আমার ছেলেকে রাজার ছেলে বানাবেন আর আমি সেটা মুখ বুজে সহ্য করে নেব? ইউ ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস মেঘা। কি ম্যাডাম, কি মনে হয় এই সমস্ত কিছু শোনার পরও সুদেষ্ণা দাশগুপ্তের ভাবমূর্তি একই রকম থাকবে? মেঘা, আমার ঘরে কোনো সিসি ক্যামেরা নেই। ওটা জাস্ট তোমাকে ভয় দেখাবার জন্য বলেছি। ইম্পসিবল। আপনি আমাকে মিথ্যে বলছেন। বিলিভ মি মেঘা, আমি মিথ্যে বলছি না, বিলিভ মি, সত্যি সত্যি নেই। আপনি এত কাঁচা খেলোয়াড় নন ম্যাডাম। আপনার কাছে ফুটেজটা ঠিক আছে, আপনি দিতে চাইছেন না। ইটস ওকে, নো প্রবলেম। আজ না হোক একদিন না একদিন আমি ঠিক ওটা বার করে নেব। সত্যি সুদেষ্ণা দাশগুপ্ত এত কাঁচা কাজ করবে এটা ভাবা যায়? দেখলেন তো ম্যাডাম, একটা ছোট্ট ভুলের জন্য আপনি কিরকম আমার পাতা ফাঁদে জড়িয়ে পড়লেন, যাকে বলে গুরু মারা বিদ্যে। যাকে এখন তার কিছু করার নেই। এখন আমি মুক্তি না দিলে আমার ভাত কেটে বেরোনোর আপনার কিন্তু কোনো উপায় নেই। মেঘা, একদম না, একদম লাল চোখ দেখাবেন না। আমি কিন্তু এখন আপনার হুকুমের গোলাম নই। এতদিন আপনি আমাকে হুকুম করেছেন, আমি তা তামিল করেছি। এখন আমি আপনাকে হুকুম করব, আপনি তা তামিল করবেন। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ মেঘা। সে তো ক্রস করবই ম্যাডাম, কারণ এখন তো আমি শিকার নই, শিকারী। আপনার আর আমার রোলটা একেবারে পাল্টে গেছে। কিন্তু কি জানেন তো, আপনার মুখে এরকম বড় বড় কথা না মানাচ্ছে না। মনে হচ্ছে আপনি কোথাও আপনার স্পর্ধার সীমাটা ছাড়িয়ে যাচ্ছে। যাক, স্পর্ধার হিসেব নিকেশ করে এই মুহূর্তে লাভ নেই। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন।
এখন থেকে আমি দুষ্টুর বেস্ট ফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করব। কি বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। দুষ্টুকে আমি বুঝতেই দেব না যে পুরো ছকটা আমার তৈরি করা। কতদিন আমি আমার ছেলেটাকে কাছে পাইনি বলুন তো। আর দুষ্টুর বন্ধু হিসেবে থাকলে আমি তো আমার ছেলেটাকে সারাক্ষণ চোখের সামনে দেখতে পাবো, ওকে কাছে পাবো। আর একজন মায়ের কাছে তার সন্তান কি, সেটা নিশ্চয়ই আপনাকে আলাদা করে বুঝিয়ে দিতে হবে না। তুমি চাইলেই দুষ্টু তোমাকে বেস্ট ফ্রেন্ড করবে কেন? ওয়াই মেঘা? আপনি তো আছেন, আপনি আমাকে সাহায্য করবেন। আর তা না হলে বুঝেছি মেঘা, বুঝেছি। তুমি আমাকে হাতের মুঠোয় পেয়ে যা খুশি তাই করছো। ঠিক আছে, ঠিক আছে। যতদিন আমি পাল্টা জবাব দিতে পারছি ততদিন আমাকে তোমার কথা মতোই চলতে হবে। ওকে মেঘা, ডান। তুমি যা চাইছো তাই হবে। সত্যি সুদেষ্ণা দাশগুপ্তের কাছে এতটা উদারতা আশা করা যায় না। উদারতা নয় মেঘা, কথায় আছে না, হাতি পাঁকে পড়লে চামচিকেতেও লাথি মারে। কিন্তু আমি চিরকাল পাঁকে পড়ে থাকবো না, আমি পাঁক থেকে উঠবই মেঘা। সেদিন তুমি বুঝবে। সে যখন উঠবেন তখন দেখা যাবে কি হবে। কিন্তু যতক্ষণ আপনি পাকে পড়ে আছেন ততক্ষণ চামচিকে হওয়ার ফায়দাটা তো আমি লুটেপুটে নি। এই নিন এই ঘুঙুরটা দিয়ে আপনি কিছুক্ষণ আগে আমাকে মারলেন না? নিন, এবার এই ঘুঙুরটাই আপনি নিজে হাতে আমার পায়ে পরিয়ে দিন। নিন, এক্ষুনি আমার পায়ে পরিয়ে দিন এটা। কি হলো ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন না? মুহূর্তে আমার পায়ে পরিয়ে দিন। তাড়াতাড়ি কোন তাড়াতাড়ি।